ওই মেঘ হৃদয় মাঝারে প্রবেশ করি, দুটি নয়নের পথে বড়ি খেবাড়ি। সেগুলো কথা হয় গো। হরে কৃষ্ণ বাবা, মেঘ হৃদয় মাঝারে কেমন ভাবে প্রবেশ করবে, কোন দিক দিয়ে প্রবেশ করবে? শ্রীমতী রাধারণ বললেন, শোন শোন সখী, কোন মেঘ? সে প্রকৃতির সৃষ্টি, এই প্রাকৃতিক জগতের মেঘ নয়। যে মেঘে অজর ধরা বৃষ্টি হয় সেই মেঘ নয়। তাহলে কোন মেঘ? কৃষ্ণ প্রেম অনুরাগ মেঘ ভক্তের হৃদয়ে উদয় হলে, হরে কৃষ্ণ বাবা, তখন কৃষ্ণ বাড়ি ঝরে নয়ন দিয়ে। তাই সেই বরিশন কেমন হয় জানিস? যেন ভাষায় যায় গো, যেন ভাষায় যায় গো, কোন কোন 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 হৃদয়ের দুকুল সহ, কোন কোন হৃদয়ের দুকুল সহ, কোন কোন হৃদয়ের দুকুল সহ, কোন কোন ভাষায় যায় গো। তো হাগরায় সে যে মেঘের উদয় হয়, বরিশন হয়, তা সে মেঘের কোনো গর্জন হয়? শ্রীমতী রাধারানী হেসে বললেন, হ্যাঁ গোরা, মেঘের উদয় হয়, বরিশন হয়, গর্জনও হয়। সে কেমন গর্জন হয় শুনবি? যে বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে অমৃত মধু। মেঘের গরজে অমৃত মধু। বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে অমৃত মধু। তাই শ্রীমতী রাধারানী বললেন, শোন শোন সখী, প্রশ্ন, আমার আমার প্রাণবধূ যখন ওই অধরে মরইল এই ত্রিভঙ্গ ঠামে দাঁড়ায়, সে মধুর বংশীধ্বনি করে, সে মধুর বংশীধ্বনি অমৃতের ন্যায় সুধিতে প্রবেশ করে সখী। তো সেই অমৃত বসিনী বংশীধ্বনি যে কখনো শ্রবণ করে নাই, যে কখনো বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করে নাই, নাম উচ্চারণ করে না, যে কখনো কৃষ্ণ চরণ ভজন করেন নাই, তার এই এত সুন্দর ভজন যজ্ঞ জন্ম পেয়ে তার জন্ম বিফল হয়ে যায় সখী। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন 121 পাতা 49 পরিচ্ছেদ, বংশী গামামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, বংশী জ্ঞানামৃত ধর্ম গুণমত জন্মস্থান, বংশী গামামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, বংশী জ্ঞানামৃত ধাম গুণমত জন্মস্থান। যে না দেখে সে চাঁদ বদন বদন গো, যে না দেখে সে চাঁদ বদন বদন গো, যে না দেখে সে চাঁদ বদন বদন গো, যে না দেখে সে চাঁদ বদন বদন গো। সে নয়ন কি বা কাজ করুক তাহার মনে বাস, সে নয়নে কি বা কাজ করুক তার মুন্ডে বাস, সে নয়ন রহে কে কারণ কি কারণ গো, সে নয়ন রহে কি কারণ গো, সে নয়নে কাজ কি গো, সে নয়নে কাজ কি আছে, আর সে নয়নে কাজ কি গো, সে নয়নে কাজ কি আছে, নয়ন কৃষ্ণ বদন হরে না গায়, সে নয়নে কাজ কি গো, কৃষ্ণ ভজন করে না তার, সে নয়নে কাজ কি আছে, কৃষ্ণ বদন হরে না গায়, সে নয়নে কাজ কি আছে, কৃষ্ণ বদন হেরে না দে, কৃষ্ণ বিনাশ করে কৃষ্ণ বদন হেরে না তার, কৃষ্ণ বদন হেরে নাই, কৃষ্ণ বদন হেরে না তার, সে নয়নে কাজ কি আছে। শোনো মোর হতবিধি বল,
মোর বপচিত্ত সম সকল ইন্দ্রিয় গণ কৃষ্ণ বিনা সকলে বিফল। কৃষ্ণ বিনা সকলে বিফল। শ্রীমতী রাধান বলেন, শোন শোন সখী, আমাদেরকে গোবিন্দ 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়েছেন, 5টি কর্মেন্দ্র দিয়েছেন। কেন? গোবিন্দ সাধনের জন্য, গোবিন্দ ভজনের জন্য, গোবিন্দ নাম উচ্চারণ করার জন্য এবং গোবিন্দ বদন দর্শনের জন্য। হরে কৃষ্ণ বাবা। কিন্তু আমরা এই মায়ার জালে পড়ে গোবিন্দকে সবই ভুলে গেছি, সে প্রতিশ্রুতির কথা। আমরা মায়ের জঠর ক্লেদ কারাগারে যখন 7 মাস বয়সে ছিলাম, তখন অনাদি আদি গোবিন্দকে বলেছিলাম, প্রভু দয়াল হরি কোথায় আছে, আমায় দেখা দাও, আমি এই জঠর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ভক্তাধীন গোবিন্দ আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণাতে 10 মাস 10 দিন হওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার দিলেন, মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে মায়াতে গ্রাস করলো, গোবিন্দকে ভুলে গেল। হরে কৃষ্ণ বাবা। দিয়ে শুধুমাত্র আমার স্ত্রী পুত্র পরিজন ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি শুধু আমার, আর কারণ নয় বাবা। তাই গোবিন্দকে আমরা ভুলে গেছি, সেই দিনের সেই কথা। তাই বললেন, তোমরা এবার শ্রীগাল অর্জুন উপাখ্যান শ্রী মহাভারতে বললেন, কৃষ্ণের মধুর বাণী সে যে অমৃতের তরঙ্গিনী। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী। নাহি যে শ্রবণে শ্রবণে গো, আর সব নাহি যে শ্রবণে শ্রবণে গো। আর প্রবেশ নাহি যে শ্রবণে শ্রবণে গো। আর প্রবেশ নাহি যে শ্রবণে শ্রবণে গো। কানা করি ছিদ্র সম জানি হো সেই শ্রবণ। কানা করি ছিদ্র সম জানিও ছিদ্র সম। কানা করি ছিদ্র সম জানি কোটি সম। কানা করি ছিদ্র সম জানি কোটি সম। বর্ণ রহে কে কারণ গো, সেই বর্ণ রহে কি কারণ গো। রহে সে কারণ গো। রহে কি কারণ গো। বললেন, কানা করি ছিদ্র সম জানি হো সেই শ্রবণ, তার জন্ম হইল অকারণ। হরিবল হরিবল বাবা। করিয়া বাকি হয় আমাদের এই হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে কোন শুভ কর্ম হলে করির প্রয়োজন হয় বাবা। সেই করি যদি ভাঙা কিংবা খুঁত হয়, কোন শুভ কাজে লাগে না গো। 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 এই পথের ধুলাই পরে রয় গো, শুভ কাজে লাগে না গো। পথের ধুলাই পরে রয় গো, শুভ কাজে লাগে না গো। পথের ধুলাই পরে রয় গো, শুভ কাজে লাগে না গো। পথের ধুলাই পরে রয় গো, আর আসা যাওয়া বিফল হয় গো, শুভ কাজে লাগে না গো। আসা যাওয়া বিফল হয় গো, শুভ কাজে লাগে না গো। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী। কৃষ্ণের মধুর বাণী অমৃত তরঙ্গিনী। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী। কৃষ্ণের আধারামৃত কৃষ্ণ গুণ চরিত। আধামৃত কৃষ্ণ গুণ শোণিত। আর সাথ নাহি যে শ্রবণে শ্রবণে গো। আর সব নাই যে শ্রবণে শোনে গো। তার সবে
জিহ্বা সম সম গো। তো বললেন যে রসনা থাকতে কৃষ্ণ নাম উচ্চারণ করেন না সেই রসনা ভেগ জিহ্বা সম বললেন। ভেগ বলতে কাকে বোঝায়? হরি বল বাবা। ভেগ বলতে কাকে বোঝায় গো? ভেগ বলতে ব্যাংকে বোঝায়। তো যিনি রসনা থাকতেও জিহ্বা থাকতে কৃষ্ণ নাম উচ্চারণ ভজন করেন না সেই রসনা ভেগ জিহ্বা সম বললেন। কেন? ভেগ যেমন গ্রহবরের মধ্যে কলকল ধ্বনি করে, আর সে কলকল ধ্বনি শুনে কাল সর্প বাবা সে ভেগকে গ্রাস করার জন্য এক পাক এগিয়ে আসে, ঠিক তেমনি যিনি রসনা থাকতে কৃষ্ণ নাম উচ্চারণ করেন না, বলেন না, পরের আন কথায় কলকল ধ্বনি করেন, কাল সমন তার দিকে এক পাক এগিয়ে আসছে। তাই সখীরে মৃগ মদ নীলাতল মিলনে যে পরে মল, মৃগ মদ নীলাতল মিলনে যে পরিমল, মৃগ মদ নীলাতল মিলনে যে পরে মল, নির্মল নীলাতল নির্মল পরিমল, যেই হরি তারে গর্বমান গর্বমান গো, যে হয় তারে গর্বমান গর্বমান গো। হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ নাহি যার সেই সম্বন্ধ, হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ নাহি যার সে সম্বন্ধ, সেই নাসা ভস্তার সমান সমান গো, সেই নাসা ভস্টার সমান সমান গো। হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ নাহি যার সেই সম্বন্ধ, সেই নাসা ভস্তার সমান। হরে কৃষ্ণ বাবা। যিনি নাক থাকতে কৃষ্ণ অঙ্গ গন্ধ শ্রবণ করেন না সেই নাসা বলছেন ভস্ত্রার সমান। বললেন কেন? ভস্ত্রা কি? ভস্ত্র হচ্ছে ভিস্তির মশক, অর্থাৎ কামারের হাফর বাবা। চেন টানলে যেমন ওঠানামা হয় আর হাওয়া প্রবেশ নির্গত হয়, শুভ কাজে লাগে না। তাই নাক থাকতেও যিনি কৃষ্ণ অঙ্গ গন্ধ শ্রবণ করেন না সেই নাসা বললেন ভস্ত্রার সমান। তাই সখীরে তোমরা কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল, 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 তার স্পর্শ জ্ঞান স্পর্শ মনি স্পর্শ মনি গো, স্পর্শ জ্ঞান পঞ্চমণি পঞ্চমণি গো। তার স্পর্শ নাহি যার সে যাও গো ছাড়ে খার, তার স্পর্শ নাহি যার সে রাগ ছাড়ে খার, সেই বপু লোহা সম মানি মানি গো, সেই বপু লোহা সম। বাণী বাণী গো। তাই বলেন কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শ মনি, তার স্পর্শ নাহি যার সে যাও কো ছাড়ে খা, সেই বপু লোহা সমমানি। তোমরা কৃষ্ণ চরণ ভজন করো, তাহলে কি হবে? গগনে যে কোটি কোটি চন্দ্রের উদয় হয়ে যে জ্যোৎস্না কিরণ রাশি সুশীতল, তার থেকে গোবিন্দ চরণ আরো আরো অনেক অনেক গুণ বেশি সুশীতল, যেন মনে হয় যেন স্পর্শমণি। তাই বললেন তার স্পর্শ নাহি যা সে যাও কো ছাড়ে খা, সেই বপু লোহা সমমানি। যে হরিভক্ত মানব জগৎ কৃষ্ণ চরণ ভজন সাধন করেন না, তো সেই ব্যক্তি লোহা, লোহা একটি কঠিন বস্তু বাবা, তো ঠিক তার হৃদয়খানি সে লোহার মতো শক্ত। তাই সখী মোর মনে হয় বিজুরি হয়ে, মনে মনে হয় বিজুরি হয়ে, মোর মনে
জড়ায়ে ধরি জল দিকে জড়ায়ে ধরি ওই চাঁদকে গিয়ে এবার জড়ায়ে ধরি জল দিকে জড়ায়ে ধরি ওই জল দেখে জড়ায়ে ধরি গো জড়ায়ে ধরি গো জড়ায়ে ধরি গো জড়ায়ে ধরি গো ওই শ্যামে নব জল ধরে জড়ায়ে ধরি গো ওই শ্যামে নব জল ধরে জড়ায়ে ধরি গো শ্যামে নব জল ধরে জড়ায়ে ধরি গো শ্যামে নব জল ধরে প্রাণ গোবিন্দের প্রীত বস নব জল ধরে প্রাণ গোবিন্দের প্রীত বস নব জল ধরে প্রাণ গোবিন্দের প্রীত বস জড়ায়ে ধরি গো জ্ঞান দাসে কহে না ভাবয়ার 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 যে কহিলে ধনে শেষ ব্রহ্মাণ্ড কহিলে ধনী সেই সে প্রমাণ জ্ঞান দাসে কহে না ভগবান যে কহিলে ধনী সেই সে প্রমাণ তাই শ্রীমতী রাধারানী সখীদেরকে বললেন ওই দেখ দেখ সখীরে এক বরণ কালা আর বিবিধ বিনোদ লীলা এক বরণ কালা বিবিধ বরণ লীলা ভারে শোভারে মনি মনি কালা বিবিধ বিনোদ লীলা এক বরণ কালা বিবিধ বর্ণের লীলা লাবণ্য ঝরায়ে মকরন্দ রন্দ রে নবরন্দ অন্তরে ঝরে ঝরে পহর রে ঝরে ঝরে পরে রে ঝরে ঝরে পহর রে ঝরে ঝরে পরে রে লালা বন্য জন ঝরে ঝরে পহর রে নিমিনান্ন জম কালী আবরণ খানে লীলানন্দ জয় কালী আবরণ খানে লালা বন্য জন ঝরে ঝরে পরে রে এক বরণ কালা বিবিধ বিনোদ লীলা লাবণ্য ছড়ায় মকরন্ধ একটি লীলা নয় বাবা বিবিধ অর্থাৎ বিভিন্ন বিনোদ লীলা মধু হইতে সুমধুর লীলা বিভিন্ন বিনোদ লীলা শ্রীমতী রাধারানী কি কি লীলা দর্শন করলেন ভব জয় অনুজ রথ তাতলে বিনতা সুত ভব জয়ন রথ তাতলে বিনতা সুত ভব জয় রথ তাতলে বিনতা সুত ভব জয়ন রথ তাতলে বিনতা সুত রে কোমদ বন্ধু সাজে গো ওরে কোমদ বন্ধু সাজে সাজে গো ভবজ অনুজ রথ তা তলে বিনতা সুত ক্রোরে কুমুদ বন্ধু সাজে কুমুদ বন্ধু হরি বল বাবা ভবজ বলতে হলে কি ভবজ বলতে হলে কাকে বোঝায় ভবজ কে গো ভবজ বলতে গেলে শিব হরি বল বাবা শিবের পুত্রকে শিবের পুত্র গণেশ তার অনুজ গণেশের ছোট ভাই কার্তিক কার্তিকের রথ কার্তিক কিসে চড়ে যাতায়াত করেন কার্তিকের রথ হচ্ছে ময়ূর তাই প্রাণ গোবিন্দের শিখি পুচ্ছ শোভিত চূড়া
তাতলে অর্থাৎ তার নিচে বিনতা সুত অর্থাৎ গরুর পক্ষীর ন্যায় নাসিকা শোভিত হয়েছে। প্রাণ গোবিন্দের সুন্দর সুচারু নাসিকা গরুর পক্ষীর ন্যায় শোভিত হয়েছে। হরে কৃষ্ণ বাবা। ক্রোরে অর্থাৎ প্রাণ গোবিন্দের ললাটে চন্দন বিন্দু কুমোদ বন্ধু সাজে পূর্ণ চন্দ্রের ন্যায় শোভিত হচ্ছে। সখিরে আই ক্রোর কুমোদ বন্ধু সাজে, ওরে কুমোদ বন্ধু সাজে, ক্রোর কুমোদ বন্ধু সাজে, ওরে কুমোদ বন্ধু সাজে। হরি হরি সন্নিধান অলি বসে পুরে বান, হরিহর সন্নিধান অলি বসে পুরে বান, হরি হরি সন্নিধানে কলি বসে পুরে বানে, হরিহর সন্নিধানে করে বসে পুরে বানে। রমণী মণি রমণী বাজে, হরি রমণে মণি রমণ সাজে। হরি বল হরি বল বাবা। হরি হরি সন্নিধান অলি বসে পুরে বান, রমণী মণির মনে বাজে। হরি বলতে কাকে বোঝায়? হরাই সে হরি। হরি বলতে ভেগকে বোঝায়। ভেগ অর্থাৎ ব্যাংকে বোঝায়। ভেকের অরি কে? ভেকের অরি হচ্ছে সর্প। প্রাণ গোবিন্দে ভ্রুযুগলকে এখানে সর্পের সঙ্গে তুলনা করলেন। আর নয়নের আঁখি রূপ কটাক্ষ বাণে নারীগণের চিত্ত আকর্ষণ করেছে। তাই সেই নয়ন কটাক্ষ বাণে যেন যেন জর জর করেছে গো, জর জর করেছে গো, জর জর করেছে গো, জর জর করেছে গো। আর নয়ন কটাক্ষ বাণে জর জর করেছে গো, নয়ন কটাক্ষ বাণে জর জর করেছে গো, নয়ন কটাক্ষ বাণে জর জর করেছে গো, নয়ন কটাক্ষ বাণে নয়ন চাহনিতে, নয়ন কটাক্ষ বাণে, নয়ন চাহনিতে, নয়ন কটাক্ষ বাণে জর জর করেছে গো। শ্রীমতী রাধারণ আর কি লীলা দর্শন করলেন। সচিপতি রে বসুতা বাহন বিজুরি লতা, সুতপতির তো সুতা বাহন বিজুরি লতা, সচিপতি রে বসুতা বাহন বিজুরি লতা, সুতপতির তো সুতা বাহন বিজুরি লতা। নিরীক্ষণ করে জ্ঞান দাসে দাসে গো, নিরীক্ষণ করে জ্ঞান দাসে জ্ঞান দাসে গো। সচিপতি রিপুসুতা বাহন বিজুরি লতা নিরীক্ষণ করে জ্ঞান দাসে। সচিপতি বলতে কাকে বোঝায়? হরে কৃষ্ণ বাবা। সচিপতি কে? সচিপতি হচ্ছে রাজা ইন্দ্র। ইন্দ্রের রিপুকে, ইন্দ্রের রিপু হচ্ছে পর্বত। তাহলে পর্বত কন্যা কে? পর্বত কন্যা হচ্ছে উমা বা দুর্গা দেবী। বাহন বিজুরি লতা। তা দুর্গার বাহন কে? দুর্গার বাহন হচ্ছে বাবা সিংহ। সিংহের কটি কোমর, যেমন খনি তেমনি। তাই সে প্রাণ গোবিন্দের খনি কটিতে পীত বসন রূপ বিজুরি লতা অর্থাৎ বিদ্যুৎ বিরাজিত হয়েছে। সেই শোভা দর্শন করে মনে হচ্ছে যেন যেন ঝলমল 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 করে, ঝলমল 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 করে, ঝলমল 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 করে, ঝলমল 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 করে। এই প্রাণ গোবিন্দের পীত বসন ঝলমল 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 করে। প্রাণ গোবিন্দর পিত বসন যায় রে শোভার বালায় যায় রে, প্রাণ গোবিন্দর পিত বসন যায় রে শোভার বালায় যায় রে, পিত বসন ঝলমল 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 করে। এখানে শ্রীমতী রাধারানী আর কি লীলা দর্শন করলেন। কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, কুন্তির মন্ডল মলে কশ্যপ নন্দন দোলে, কুন্তির নন্দন দোলে কশ্যপ নন্দন দোলে, কুন্তির কর্ণলে
কসমনন্দন দোলে মন মথে তাই তাই গো মনমথ কায় গো কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দলে মন মথে তাই। কুন্তির নন্দন বদলে কাকে বোঝায়? কুন্তির নন্দন কে? কুন্তির নন্দন হচ্ছে কর্ণ। হরে কৃষ্ণ বাবা। তাই প্রাণ গোবিন্দের কর্ণমূলে যে কুন্তল দুলছে সেই শোভা দর্শন করে মনে হচ্ছে যেন ঠিক সূর্যকান্ত মণি দুলছে। আর সেই শোভা দর্শন করে মনমথ অর্থাৎ মদনের মন মোহিত হয়ে যায়। হরি বল হরি বল। তাই সখিরে মনমথে তাই মনমথে তাই মনমথে চাই মনমথে চাই আহা মদন যেন ভুলে যায় গো 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 অঙ্গ শোভা দর্শন করে মদন যেন ভুলে যায় গো অঙ্গ শোভা দর্শন করে মদন যেন ভুলে যায় গো অঙ্গ শোভা দর্শন করে মদন যেন ভুলে যায় গো অঙ্গ শোভা দর্শন করে যায় রে শোভার পালায় যায় রে মদন যেন ভুলে যায় গো যায় রে শোভার পালায় যায় রে মদন যেন ভুলে যায় গো যায় রে সবার বালাই যায় রে। এখানে শ্রীমতী রাধারানী আর কিল্লা দর্শন করলেন। ওই যে জলধে সুতাপতি তারুরে যায় স্থিতি জলদ সুতাপতি তারিয়রে যা স্থিতি জলধে সুতাপতি তারুরে যায় স্থিতি জলদ সুতাপতি তারিয়রে যা স্থিতি সে কেন যমুনা জলে ভাসে ভাসে গো কান যমুনা জলে ভাসে ভাসে গো জলধি সুতাপতি তার উড়ে যায় স্থিতি সে কেন যমুনার জলে ভাসে সখী। এখানে বাবা জলধি বলতে কাকে বোঝায়? জলধিকে জলধি হচ্ছে সাগর বা সমুদ্র। হরে কৃষ্ণ বাবা। তাই যদি হয় সমুদ্র কন্যাকে, সমুদ্র কন্যা হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর পতিকে, লক্ষ্মী দেবীর পতি হচ্ছে নারায়ণ। হরে কৃষ্ণ বাবা। তো নারায়ণ উড়ে অর্থাৎ বক্ষে কস্তব মণি বিরাজিত। তাই সেই শোভা দর্শন করে মনে হচ্ছে না ঠিক কালো অঙ্গকান্তি রূপ শ্রী যমুনার জল ভাসছে সখী। তাই শ্রীমতী রাধারানী বললেন তোরা শোন শোন সখীরে, রূপ রূপ লাগে আখি রূপ লাগি আখি ঝরে গুনে মন ভোর রূপ লাগে আখি ঝরে কোন মন ভোর রূপ লাগি আখি ঝরে গুনে মন ভোর রূপ লাগে আখি ঝরে কোনে মন ভোর প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ আর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ আর প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ আর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ হে আর রস লাগি হিয়া মড কাঁদে হিয়ার পরশ লাগি হিয়া মর কাঁদে হিয়ার পরশ লাগি হিয়া মড কাঁদে হিয়ার পরশ লাগি হিয়া মর কাঁদে পরাণ পুতুলে গাও পরাণ তোলে মোর পরাণ পুতুলে
শোভা দর্শন করে চিতে ধৈর্য মানে না রে এই অঙ্গ শোভা দর্শন করে চিতে ধৈর্য মানে না রে অঙ্গ শোভা দর্শন করে চিতে ধৈর্য মানে না রে অঙ্গ শোভা দর্শন করে চিতে ধৈর্য মানে না রে এই অঙ্গ শোভা দর্শন করে মন চোরার রূপ হেরে দর্শন করে মন চোরার রূপ হেরে দর্শন করে অঙ্গ শোভা মানে না রে কি আর বলিব সই কি আর বলিব আর কি আর বলিব সই কি আর বলিব কিবা কি আর বলিব সই কি আর বলিব কি আর বলিব সই কি আর বলিব আর যে মন করেছি চিতে সেই সে করিব মন করেছি চিতে সেই সে করিব তুই আবার কি পান করেছিস রাধে শ্রীমতী রাধারানী বলছে দেখ দেখ সখী রে ওই দেখ দুই কুলে কৃষ্ণ বলাইব কুলে কৃষ্ণ বলাইব দুই কুলে কৃষ্ণ বলাইব কুলে কৃষ্ণ বলাইব দুই অনুকূলার প্রতিকূলে দুই কুলে কৃষ্ণ বলাইব ওই অনুকূলার প্রতিকূল ধারণ ব্রত শেষ হবে অনুকূলার প্রতিকূল ধারণ ব্রত শেষ হবে অনুকূলার প্রতিকূল যার ব্রত সারি হবে কুলে কৃষ্ণ বলাইব সখীরা বলে হাগরাই ওরাই তুই যে বলছিস তুই কুলে কৃষ্ণ বলাইব তা যারা অনুকূল তারা না হয় প্রেম সে কৃষ্ণ নাম বলবে কিন্তু যারা প্রতিকূল তারা কেমন করে কৃষ্ণ নাম বলবে রে শ্রীমতী রাধারানী বললেন শোন শোন সখী রে দেখ দেখ তারা আগে বলবে তারাই আগে বলবে তারা আগে বলবে তারাই আগে বলবে ওরে যারা আমার প্রতিকূল তারা আগে ও বলবে গো যারাই আমার প্রতি করে তারাই আগে বলবে যারা আমার প্রতিকূল তারা আগে বলবে ওই যারাই আমার প্রতি করে দুই কুলে বসে বসে যারাই আমার প্রতি করে দুই কুলে বসে ওই বসে যারাই আমার প্রতি করে দুই কুলে বসে বসে যারাই আমার প্রতি করে তারাই আগে বলবে শ্রীমতী রাধান বলেন শোন শোন সখী রে যারা প্রতিকূল তারা আমায় বলবে কি বলবে জানিস বললো ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যায় ওই যায় ওই ওই যায় যায় ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রায় ওই যায় ওই ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী গোড়ায় ওই যায় ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রায় ওই যায় ওই ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী আরে আগে কৃষ্ণ বলা হলো কৃষ্ণ কলঙ্কিনী রায় আগে কৃষ্ণ বলা হলো ওরে কৃষ্ণ কলঙ্কিনী রায় আগে কৃষ্ণ বলা হলো কৃষ্ণ কলঙ্কিনী রায় ওই যায় ওই যায় শ্রীমতী রাধারানী বলে শোন শোন সখী রে শোন যারা প্রতিকূল তারা আমায় কৃষ্ণ নাম আমার প্রাণ গোবিন্দের নাম বলবে না এবং তারা পাড়ার লোকের সঙ্গে কানাকানি আন কথা আলোচনা করবে আর অঙ্গুলি নির্দেশ করে ইশারা ইঙ্গিত করে বলবে ওই দেখ রায় বসে কাঁদেছে তারাই বসে ওই কাঁদেছে দেখ রায় বসে কাঁদেছে ওই রায় বসে কাঁদেছে এই নীল শাড়িতে বদন ঝেপে রায় বসে কাঁদেছে নীলসারিতে বদন চেপে রায় বসে ওই কাঁদেছে দেখ নীল শাড়িতে বদন ঝেপে রায় বসে কাঁদেছে নীলসারিতে বদন চেপে রায় বসে কাঁদেছে তাই এইবারে শ্রীমতী রাধারানী রূপের কথা কহিতেছিল সখে মাঝে বসে রূপের কথা কইতেছিল সখী মাঝে বসে গানের কালে নিকুঞ্জ বাজিল শ্যামের বাসি দিল শ্যামের বাসে আর হেন কালে নিকুঞ্জে বাজিল শ্যামের বাঁশি রে বাজিল শ্যামের বাঁশি গরজিল রে গরজিল রে গরজিল রে ওই গরজিল রে জয় রাধে শ্রী রাধে বলে গরজিল ওই রে জয় রাধে শ্রী রাধে বলে গরজিল রে জয় রাধে শ্রী রাধে বলে গরজিল রে ওই জয় রাধে শ্রী রাধে আহা বলে নিকুঞ্জ কাননের ওই মাঝে জয় রাধে শ্রী রাধে বলে নিকুঞ্জ কাননের মাঝে জয় রাধে শ্রী রাধে বলে নিকুঞ্জ কাননের মাঝে জয় রাধে শ্রী রাধে বলে গরজিল রে এবারে শ্রীমতী রাধারানী গোবিন্দ দর্শনের জন্য অভিসার করছে হরে কৃষ্ণ বাবা
শ্যাম ভিসারে চলু বিনোদিনী রাধা শ্যাম বিষাদে চলে বিনোদিনী রাধা সনমুখ নীলবাসনমুখ ঝাঁপিয়াছে আধা ওরে নীলবাসনমুখ ঝাঁপিয়াছে আধা ওরে নীলবাসনমুখ ঝাঁপিয়াছে আধা ওরে নীলবাসনমুখ ঝাঁপিয়াছে আধা গঞ্জে তোকে সেরাই বাঁধল কবরে আর সুকন্তিত সেরাই বান্ধিল কবরে গঞ্জিওকে সেরাই বাঁধল কবরে সুকন্তিত সেরাই বান্ধিল কবরে কুন্তলে ফুলমালা কুন্তলে ফুলমালা কুঞ্জরে ভ্রমরে কুন্তল ফুলমালা কুঞ্জরে ভ্রমরে ফুলমালা কুঞ্জলে ফুলমালা কুঞ্জরে ভ্রমরে কুঞ্জরে ভ্রমরে নাসারকে সরসবে মুক্তাহিল সাধকে সর করে মুখ তাহির নবীন কিলাজিনী নবীন তো লাগনি নবীন কিলাজিনী নবীন তো কি লাগিনি আধো আধো বোরে নবীন তো কি লাগিনি আদো আদব আদো আদব অবেশে সুখের সঙ্গে অঙ্গ হেলায়ে অবশ্য সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া অবেশে সুখের অঙ্গে অঙ্গ হেলায়ে অবশ্য সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া পদ আধো চহলে আর পদয়া ধোজানে আর পদ আধো চহলে আর পদয়া ধোজানে আর পরে মুরছে পদয়া ধোজানে আজ পদয়া ধোজানে আজ পদে মুড়ছে মুরছিয়া রব ধমক বিনা সুমেল করে নক বিনা সবেল করিয়া প্রবেশিলা বৃন্দাবনে শিলা বৃন্দাবনে জয় জয় দেয়া শিলা বৃন্দাবনে জয় জয় দিয়া জয় জয় দিয়া নপুরের ঝন ঝন পরে গেল সারা নপুরের রণ পড়ে গেল সারা নগর উঠিয়া বলে নগর উঠিয়া বলে আইলো রায় পারা আর নগর উঠিয়া বলে আইল রায় পারা আইলো রায় পার নপুরের ঝন ঝন পরে গেল সারা নগর উঠিয়া বলে আইলো রায় পারা রায় পার বৃন্দাবন যায় রায় এতে ওতে চায় বৃন্দাবনে গিয়া গোড়াই এদিক ওদিক যায় বৃন্দাবনে যায় রায় এতে ওতে চায় বৃন্দাবনে গিয়া গোড়াই এদিক ওদিক যায় মাধবীর তার তলে মাধবী তরুর তলে মাধবী তোর তলে মাধবী তরুর তলে বসে শ্যামরা মাধবী তরুর তলে বসে শ্যামরায় পাইল শ্যামরা শ্যামঙ্গিনী লাল
রসের মঞ্জরি শ্যাম মিলল রসের মঞ্জুরি শ্যাম বামে বৈঠল রসের মঞ্জরি জ্ঞান দাসে মাগে রাঙা জ্ঞান দশে মাগে রাঙা জ্ঞান দাসে মাগে রাঙা ওই জ্ঞান দশে মাগে রাঙা চরণ মাধুরী জ্ঞান দশে মাগে রাঙা চরণ দাসে মাগে রাঙা ওই জ্ঞান দশে মাগে রাঙা জ্ঞান দশে মাগে চরণ মাধুরী চরণ মাধুরী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু ব্রহ্মানন্দ হরে হরে হৃদয়